হাই, কৃষ্ণ এটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে লোন অ্যামাউন্টের উপরে আমাদেরকে মান্থলি কত টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে। তো এরকমই এখানে একটি স্ট্রাকচার তৈরি করা আছে, যেমন লোন অ্যামাউন্ট, ইন্টারেস্ট রেট, আর হচ্ছে লোন পিরিয়ড ইন ইয়ার অর্থাৎ ডিউরেশন। তো আমরা যদি 1,80,000 টাকা লোন নিয়ে থাকি আর ব্যাংকের যদি ইন্টারেস্ট 8% হয় আর সময় যদি 5 বছর হয়, তাহলে আমাদের প্রতি মাসে কত টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে। তো এটা আমরা বের করব। তো প্রথমে হচ্ছে পিএমটি আমাদের বের করতে হবে। পিএমটি মানে হচ্ছে পার মান্থ ইনস্টলমেন্ট, অর্থাৎ আমাদের প্রতি মাসে কত টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে। তো এই পিএমটি এই সেলে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার আমাদেরকে ফর্মুলায় ইউজ করতে হবে পিএমটির। তো এখানে কিন্তু ফর্মালিটি টাইপ করা আছে, তো আমি দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে ইজিক্যাল টু টাইপ করতে হবে, এরপরে লিখতে হবে পিএমটি ফার্স্ট ব্র্যাকেট। এবার আমাদের এখানে বলা হচ্ছে রেট। তো রেট হচ্ছে এই ইন্টারেস্ট রেট। তো এই সেলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই সেলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে আসবে। তো ইন্টারেস্ট রেট হচ্ছে ইয়ারলিতে আছে, তো সেটিকে আমরা মাসে কনভার্ট করব। এর জন্য আমাদের ডিভাইডেড 12 টাইপ করতে হবে। এরপরে কমা দিয়ে এনপিআর অর্থাৎ লোন ইয়ার, তো এখানে হচ্ছে 5 ইয়ার্স। তো এই সেলে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই সেলের যে অ্যাড্রেস সেটি কিন্তু এখানে আসবে। তো লোন হচ্ছে এখানে কিন্তু ইয়ারে আছে, তো এটিকে আমরা মাসে কনভার্ট করব। তো এর জন্য আমাদের ইনটু টাইপ করে আমাদের 12 লিখতে হবে। লিখে এরপরে কমা টাইপ করে এবার আমরা পিভি অর্থাৎ আমাদের যে প্রেজেন্ট ভ্যালু, যেমন হচ্ছে লোন অ্যামাউন্ট, তো এই সেলটিতে ক্লিক করতে হবে। তো এই সেলের অ্যাড্রেসটা এখানে আসবে। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার টাইপ করতে হবে। তো আমাদের কিন্তু পার মান্থ ইনস্টলমেন্ট এখানে আসবে। তো এই অ্যামাউন্টের আগে কিন্তু একটি মাইনাস চিহ্ন দেখাচ্ছে। এই মাইনাস চিহ্নটিকে রিমুভ করতে হলে এখানে ডবল ক্লিক করতে হবে, তাহলে ফর্মুলাটি আবার ডিসপ্লে হবে। এরপরে পিএমটির আগে এখানে একটি মাইনাস টাইপ করতে হবে। এরপরে কিবোর্ড থেকে যদি আমরা এন্টার টাইপ করি তাহলে কিন্তু আর মাইনাস চিহ্নটি দেখাবে না। তো এখানে কিন্তু অ্যামাউন্ট দেখাচ্ছে 3,649 টাকা 75 পয়সা। অর্থাৎ আমরা যদি 1,80,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়ে থাকি আর ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি 8% হয় আর আমরা যদি 5 বছরের জন্য লোনটি নিয়ে থাকি, তাহলে আমাদের প্রতি মাসে 3,649 টাকা 75 পয়সা করে আমাদেরকে ব্যাংকে জমা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রতি মাসে ইনস্টলমেন্ট। তো এবার আমাদের বের করতে হবে আইপিএমটি অর্থাৎ পার মান্থ ইন্টারেস্ট। তো আমাদের প্রতি মাসে কত টাকা করে ইন্টারেস্ট দিতে হচ্ছে সেটি আমরা বের করব। তো এই সেলে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদেরকে ইকুয়াল টাইপ করে লিখতে হবে আইপিএমটি ফার্স্ট ব্র্যাকেট। তো এবার আমাদের সেম একইভাবে রেট হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট, অর্থাৎ এই রেটের সেলেতে ক্লিক করতে হবে। এরপরে ডিভাইডেড 12 অর্থাৎ আমাদেরকে মাসে কনভার্ট করতে হবে। তো এবার যেহেতু আমাদের প্রথম মাসের ইন্টারেস্ট বের করতে হবে, তার জন্য 1 লিখতে হবে। এরপরে কমা টাইপ করে ইয়ার্সের যে সেল সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এই সেলটিকে আমরা ইনটু দিয়ে অর্থাৎ 12 টাইপ করব, অর্থাৎ 12 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। এরপরে কমা টাইপ করে আমাদেরকে পিভি অ্যামাউন্ট অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এই সেলে ক্লিক করতে হবে। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার টাইপ করতে হবে। তো সেম এই মাইনাসটিকে আমরা রিমুভ করতে হলে আমাদেরকে এখানে ডবল ক্লিক করে তো এই আইপিএমটির আগে আমাদের একটি মাইনাস টাইপ করতে হবে। এবার যদি আমরা এন্টার টাইপ করি তাহলে কিন্তু আমাদের আর মাইনাস চিহ্নটি দেখাবে না। তো আমাদের এখানে দেখাচ্ছে 1,200 টাকা, অর্থাৎ প্রতি মাসে আমাদেরকে 1,200 টাকা করে ইন্টারেস্ট দিতে হবে। তো এবার আমরা বের করব প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ পিএমটি পার মান্থ প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো আমরা যে 1,80,000 টাকা লোন নিয়েছিলাম, তো সেই অ্যামাউন্টে প্রতি মাসে আমাদের কত টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তো এই সেলে ক্লিক করতে হবে। ক্লিক করে ইজিক্যাল টু পিপিএমটি। তো এবার আমাদের ইন্টারেস্ট রেটের এই সেলটিতে ক্লিক করতে হবে। ডিভাইডেড 12 টাইপ করতে হবে। এরপরে কমা টাইপ করে আমাদেরকে 1 দিতে হবে। আমরা প্রথম 1 মাসের বের করব। তো এবার কমা দিয়ে লোন ইয়ার এই সেলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার আমরা ইনটু টাইপ করে 12 টাইপ করব, অর্থাৎ 12 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, মাসে কনভার্ট করব।
এরপরে কমা টাইপ করে পিভি প্রেজেন্ট ভ্যালু এই সেলটিতে ক্লিক করতে হবে। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার টাইপ করতে হবে। তো এন্টার টাইপ করলে সেম এখানে কিন্তু মাইনাস দেখাচ্ছে। তো এবার আমরা ডবল ক্লিক করে এখানে একটি মাইনাস টাইপ করে এন্টার দিব। তাহলে কিন্তু আমাদের দেখাচ্ছে 2449 টাকা 75 পয়সা, অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো এবার এই আইপিএমটি আর পিপিএমটি এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা অর্থাৎ পার মান্থ ইনস্টলমেন্ট কিন্তু দেখাবে। তো যেমন আমরা যদি এই সেল বের করি অর্থাৎ ইজিক্যাল টু SUM ফার্স্ট ব্র্যাকেট, এবার আমরা এই সেল দুটিকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার টাইপ করব। তাহলে এই অ্যামাউন্টটি কিন্তু আসছে, যেমন হচ্ছে 3649 টাকা 75 পয়সা। তো এই দুটো যোগ করলে কিন্তু সেম এই অ্যামাউন্টই দেখাচ্ছে। তো আমরা বের করতে পারলাম, যেমন PMT অর্থাৎ পার মান্থ ইনস্টলমেন্ট এখানে দেখাচ্ছে, IPMT হচ্ছে ইন্টারেস্ট পার মান্থ, আর হচ্ছে PPMT হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট পার মান্থ। তো এবার আমরা যদি এই 1,80,000 এই অ্যামাউন্টটিকে চেঞ্জ করি, অর্থাৎ আমরা যদি লোন নিতে চাই 2 লাখ টাকা, তাহলে এখানে আমাদের 2 লাখ টাকা টাইপ করতে হবে। তো টাইপ করার পর এবার বাইরে যদি ক্লিক করি তাহলে কিন্তু অ্যামাউন্ট আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো 2 লাখ টাকার ওপরে যদি 8% ইন্টারেস্ট হয় আর 5 বছরের জন্য যদি হয় লোন, তো প্রতি মাসে আমাদের 4,055 টাকা 28 পয়সা করে আমাদের ইনস্টলমেন্ট দিতে হবে। আর প্রতি মাসে আমাদের 1,333 টাকা 33 পয়সা হচ্ছে ইন্টারেস্ট দিতে হবে। আর আমাদের যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ মূল টাকা সেটি কিন্তু 2,721 টাকা 95 পয়সা, এটি হচ্ছে আমাদের মূল টাকা অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো এবার যদি আমরা ইন্টারেস্ট রেটটা চেঞ্জ করি, যেমন এই 8টাকে আমরা যদি 12 করি, তাহলে বাইরে যদি ক্লিক করি এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ইনস্টলমেন্ট প্রতি মাসে এটিও চেঞ্জ হচ্ছে, কত টাকা ইন্টারেস্ট আমাদের দিতে হবে সেটি কিন্তু দেখাচ্ছে। এর জন্য আমাদের বারবার করে আর ফর্মুলা টাইপ করতে হবে না। তো এখান থেকে আমরা চেঞ্জ করে আমরা কিন্তু জানতে পারবো আমাদের ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট আর হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত টাকা হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো। যেমন আমরা যদি লোন অ্যামাউন্টটাকে এখানে 10 করে দেই অর্থাৎ 10 বছর, তাহলে কিন্তু এখানে কমে আসবে। তো এর জন্য আমাদের বারবার করে আর ফর্মুলা ইউজ করতে হবে না। তো আমরা যদি এখানে লোন অ্যামাউন্ট টাইপ করি আর ইন্টারেস্ট রেট যদি আমরা এখানে চেঞ্জ করি, যে কোনো ইন্টারেস্ট রেট যদি আমরা এখানে বসিয়ে দেই আর আমরা কত বছরের জন্য লোনটি নিতে চাই এখানে যদি তার বছরের সংখ্যাটি বসিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো খুব সুন্দর, যারা বিভিন্ন রকম ব্যাংক সেক্টর বা যে কোনো ফিনান্সিয়ালের ক্ষেত্রে আমাদের এই অপশানটি খুবই কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।